বিএনপির শাসন আমলে সর্বশেষ বাজেট ছিল ৬২,০০০ কোটি টাকার, আর তত্ত্বাবধায়ক সরকার ৬৮,০০০ কোটি টাকার বাজেট দিয়েছিল। সেখানে বর্তমান সরকার ৭,৯৭,০০০ কোটি টাকার বাজেট দিতে সক্ষম হয়েছে। এই বাজেটে মানুষের মৌলিক যে অধিকার সেটা নিশ্চিত করার জন্য শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, দেশীয় শিল্প এবং সামাজিক নিরাপত্তা এসব বিষয়গুলোতে প্রাধান্য দেওয়া হয়েছে, যা মানুষকে আরও উন্নত জীবনের নিশ্চয়তা দেবে। ঐতিহাসিক ৬ দফার আলোচনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন। দুর্নীতি, সন্ত্রাস, জঙ্গিবাদ, বাংলা ভাই এইগুলি ছিল নিত্যদিনের ব্যাপার। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে অস্ত্রের ঝঞ্ঝানি, মেধাবী ছাত্রদেরকে ব্যবহার করা অস্ত্রধারী হিসেবে, পার্বত্য চট্টগ্রামে অশান্তি সৃষ্টি, নানা ধরনের ঘটনা। বাংলাদেশের মানুষ আবার যেন সেই পাকিস্তান আমলের সেই দুর্ভিক্ষপ্রীত দেশ। ৮১ সালে যখন ফিরে আসি, সারা বাংলাদেশ ঘুরি, যেখানে প্রতি বছর দুর্ভিক্ষ, মানুষের গায়ে কোনো মাংস ছিল না, হাড় চামড়া ছাড়া, কোনো রোগের চিকিৎসা ছিল না। একমাত্র আওয়ামী লীগ সেটা প্রমাণ করেছিল যে একটা দল, যে দল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের হাতে করা, সেই দলের নেতৃত্বে যখন সরকার হয়, মানুষের ভাগ্য পরিবর্তন হয়, মানুষের ভাগ্যের দুয়ার খুলে যায়। সরকার প্রধান বলেন, কালো টাকা সাদা করা নিয়ে অনেকেই বলেন তাহলে তো আর কেউ ট্যাক্স দেবে না। আসল ঘটনা হচ্ছে টোপ দিয়ে মাছ ধরার মতো। কালো টাকা নিয়ে আমি শুনি অনেকে বলে কালো টাকা তাহলে আর কেউ ট্যাক্স দেবে না। ঘটনা কিন্তু তা না। এটা শুধু কালো টাকা না, জিনিসের দাম বেড়েছে। এখন ১ কাঠা জমি যার সেই কোটিপতি, কিন্তু সরকারি যে হিসেব সেই হিসেবে কেউ বেচে না, একটু বেশি দামে বেচে, কিছু টাকা উদ্বৃত্ত হয়, কিন্তু এই টাকাটা তারা গুজে রাখে। তা গুজে যাতে না রাখে, সামান্য একটু কিছু দিয়ে টাকাটা আসলে পথে আসুক, জায়গা মতো আসুক, তারপর তো ট্যাক্স দিতেই হবে। তো সেখানে আমি ঠাট্টা করে বলি যে মাছ ধরতে গেলে তো আদার দিতে হয়। প্রধানমন্ত্রী বলেন, দেশ এগিয়ে যাচ্ছিল ঠিকই, কিন্তু কোভিড-১৯ অতিমারির কারণে বিশ্বে অর্থনৈতিক মন্দা দেখা দেয়। এরপর আসে ইউক্রেন রাশিয়া যুদ্ধ। নানা কারণে চাপে পড়া বিশ্বের সাথে চ্যালেঞ্জ নিয়েই আগাতে হবে বলে মনে করেন শেখ হাসিনা। তত্ত্বাবধায়ক সরকার আমাদের খুশি ছিল, তাদের নাকি গুরুত্ব থাকে। বাতান বিপ্লব, এশিয়ান টেলিভিশন, ঢাকা।